উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বাছাই করা মাত্র 50টি প্লাস এসিকিউ থাকছে। এই এসিকিউ গুলি যদি তুমি প্র্যাকটিস করে দাও, নিঃসন্দেহে তুমি থাকো পরীক্ষায় 100% গ্যারান্টি সহকারে বলছি কমন পাবেই পাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তো প্রথম প্রশ্ন দেখো শিক্ষার্থী বন্ধুরা কি রয়েছে, কোন রাষ্ট্রের পতনের পর এক মেরু প্রবণ বিশ্ব গড়ে উঠেছে? সোভিয়েত ইউনিয়ন। এক মেরু বিশ্ব বলতে কি বোঝো? বিশ্ব ক্ষমতা বিন্যাসের একটি মাত্র মহাশক্তি কেন্দ্রসৃষ্ট হওয়াকে এক মেরুতা বা এক মেরু বিশ্ব বলে। জোট নিরপেক্ষতা কাকে বলে? যে দেশের পররাষ্ট্রনীতি ধনতান্ত্রিক শিবির বা সমাজতান্ত্রিক শিবিরের নীতি অবলম্বন করে না তাকে জোট নিরপেক্ষতা বলে। জোট নিরপেক্ষ আন্দোলনে দুইজন নেতার নাম লাগো, নাসের, টিটো, নক্রুমা। চাণক্য পরিকল্পনা কি? সার্কের মতে একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা গড়ে তোলার প্রয়াসকে পাকিস্তান চাণক্য পরিকল্পনা বলে উল্লেখ করেছে। সার্কের কোন সম্মেলনে দারিদ্র্য দূরীকরণের সংকল্প গৃহীত হয়েছিল? অষ্টম শীর্ষ সম্মেলনে। পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কী ছিল? জাতীয় স্বার্থ রক্ষা। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে প্রধান পার্থক্য কি? পররাষ্ট্রনীতি হলো একটি দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিসমূহ, আর কূটনীতি হলো সেই সমস্ত নীতিসমূহ কার্যকর করার পন্থা বা কৌশল। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? উত্তর দক্ষিণ সুদান। কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়? 1943 খ্রিস্টাব্দে। ওছি পরিষদের দুটি কাজ লেখো। 1. ওছি অল পরিদর্শন করা। 2. ওছি চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা। মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয়ে সনদের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? উত্তর 97 নং ধারায়। বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর অ্যান্টিনো গুতারিস। নেক্সট, অঙ্গরাজ্যের রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন? রাজ্যপাল কর্তৃক 5 বছরের জন্য মনোনীত হন। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। দেখো একাধিক ক্ষমতা রয়েছে, তার মধ্যে যে কোনো একটি ক্ষমতা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটির সঠিক উত্তর, যে কোনো একটি ক্ষমতা। নেক্সট, রাজ্যসভার চেয়ারম্যানের পদটি দায়িত্ব কে পালন করেন? উপরাষ্ট্রপতি। ব্যাপকত্বে শাসন বিভাগ বলতে কি বোঝো? ব্যাপকত্বে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক ও মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল উচ্চ পদ সদস্য ও নিম্ন পদস্থ কর্মচারীকে বোঝায়। 2টি নাম সর্বস্ব শাসকের উদাহরণ দাও। ইংল্যান্ডের রাজা বা রানী, ভারতের রাষ্ট্রপতি। অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? আইন বিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। উপপৌরপ্রধান কিভাবে নিযুক্ত হন? ভাইস চেয়ারম্যান বা উপপৌরপ্রধান চেয়ারম্যান কর্তৃক 5 বছরের জন্য নিযুক্ত হন। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান কে করেন? উত্তর বিডিও। গ্রাম পঞ্চায়েতের 2টি অবশ্য পালনীয় কর্তব্য লেখো। 1. রাস্তায় আলোর ব্যবস্থা করা। 2. পানীয় জলের সরবরাহ, পানীয় জল দূষণ রোধ করা। গ্রাম পঞ্চায়েতের 2টি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো। নারী ও শিশুর উন্নয়ন, তপশিলি জাতি ও উপজাতির কল্যাণ। বহুমেরুতা কাকে বলে? আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতার কেন্দ্রে যখন 2টি মেরু বা শিবিরের পরিবর্তে বহুমেরু বা বহু কেন্দ্রে পরিণত হয় তখন তাকে বহুমেরুতা বলে। ঠান্ডা যুদ্ধের শেষ পর্যায়ে কোন সময়কালকে বলা হয়? 1979 থেকে 1989 সাল পর্যন্ত। জোট নিরপেক্ষকে গতিশীল নিরপেক্ষতা বলা হয় কেন? জোট নিরপেক্ষতাকে গতিশীল নিরপেক্ষতা বলা হয় যার অর্থ জোটে অংশগ্রহণ না করলেও বিশ্ব রাজনীতিতে যে কোনো জোটকে সমর্থন বা বিরোধিতা করতে পারে। কার বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে? 1946 সালে চার্চিলের প্ররোচনমূলক ফুলটন বক্তৃতার ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতির সূচনা ঘটে। সার্কের প্রধান উদ্দেশ্য কি? দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে অর্থনৈতিক, সামাজিক, কারিগরি ও বৈজ্ঞানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ও প্রত্যেকের আত্মবিশ্বাসকে তথা আত্মবিকাশকে প্রশস্ত করা। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে কি বোঝো? পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য হলো চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। এই উদ্দেশ্য রূপায়ণের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয় না। সেপ্টা এর পুরো কথা কি? উত্তর সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। কত খ্রিস্টাব্দে প্যালেস্টাইন শান্তিরক্ষার বাহিনী প্রেরণ করা হয়? 1984 খ্রিস্টাব্দে। বছরের কোন দিনটি জাতিপুঞ্জ দিবস হিসেবে উদযাপিত হয়? 24 অক্টোবর। সান ফ্রান্সিসকো সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? 1945 সালে। নিরাপত্তা পরিষদের কোন কোন দেশ ভেটো প্রয়োগ করতে পারে? 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র যথা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, রাশিয়া, ফ্রান্স। সান ফ্রান্সিসকো সম্মেলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? সম্মিলিত জাতিপুঞ্জের জন্য একটি সনদ রচনা করা।
রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে কি বলা হয়? উত্তর, রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতিকে বলা হয় ইমপিচমেন্ট। নেক্সট, রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত না হলে কি হয়? অধ্যাদেশ জারি করা 6 মাসের মধ্যে সেটি পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত না হলে বাতিল হয়ে যায়। একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য লাখো। যখন শাসন বিভাগীয় সমস্ত ক্ষমতা একজন মাত্র ব্যক্তির হাতে থাকে তখন তাকে একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলে। আবার বহু পরিচালক শাসন ব্যবস্থায় একাধিক শাসকের হাতে শাসন ক্ষমতা থাকে। নাম সর্বস্ব প্রকৃত শাসক বলতে কি বোঝো? তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান তাকে নাম সর্বস্ব শাসক বলেন এবং বাস্তবে যারা শাসন কার্য পরিচালনা করেন তাদের প্রকৃত শাসক বলে। পঞ্চায়েত সমিতি দুটি স্থায়ী সমিতির নাম করো। অর্থ পরিকল্পনা স্থায়ী কমিটি, জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী কমিটি। পঞ্চায়েত সমিতির দুটি কাজ উল্লেখ করো। রাজ্য সরকার কর্তৃক অর্থ ও আর্থিক অনুদান। 2 হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ। নেক্সট, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে 2টি যুক্তি দাও। দায়িত্ব নির্ধারণ করা সহজ, অপচয় মূল্যায়ন নয়। জেলা পরিষদের 2টি কাজ উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি অনুদান দাও। জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতিগুলির বাজেট পরীক্ষা অনুমোদন করা। কলকাতা কর্পোরেশনের 2টি ঐচ্ছিক কার্যাবলী রাখো। মিউজিয়াম, লাইব্রেরি প্রভৃতি আর্থিক গণনা সাহায্য প্রদান করা। পশু খামার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা। ন্যাটো গঠনের উদ্দেশ্য কি ছিল? ন্যাটো সোভিয়েত বিরোধী একটি জোট। এর লক্ষ্য ছিল সোভিয়েত আক্রমণ ও অগ্রগতিকে পর্যুদস্ত করা। বিগ 5 বা পঞ্চপ্রধান কাদের বলা হয়? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যকে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, গণপ্রজাতন্ত্রী চীন। ইউএনও পুরো নাম কি? ইউনাইটেড নেশন অর্গানাইজেশনস। কমনওয়েলথ কি? ব্রিটিশ অধীনতা থেকে মুক্ত স্বাধীন রাষ্ট্রগুলির একটি স্বেচ্ছামূলক সংগঠন। গ্লাসনোস্ত কথাটির অর্থ কি? মুক্ত উন্মুক্ত ব্যবস্থার প্রতিষ্ঠা। WTO পুরো নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কার্গিল যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ভারত ও পাকিস্তান 1999 সালে। হাইকোর্ট রায়ের বিরুদ্ধে কোন কোর্টে আপিল করা যায়? সুপ্রিম কোর্টে। ভারতে অখণ্ড বিচার ব্যবস্থা শীর্ষে আছে কোন আদালত? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কখন হ্রাস করা যায়? আর্থিক জরুরি অবস্থার সময়। কমিন ফর্ম কে গঠন করেন? সোভিয়েত ইউনিয়ন। অর্ডিন্যান্সকে পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকলে বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি যে আইন বা আলী জারি করেন তাকে বলা হয় অর্ডিন্যান্স। রাজ্যপালকে মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত অপরাধীকে ক্ষমা করতে পারেন? না, ক্ষমা করতে পারেন না। কে করতে পারেন? অবশ্যই কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির হাতে কয় ধরনের ভেটো ক্ষমতা রয়েছে? 3 ধরনের। চরম ভেটো, স্থগিতাকারী ভেটো এবং হচ্ছে পকেট ভেটো। UNCTD এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। NPT পুরো নাম কি? নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি। নেক্সট, কমিকনের পুরো কথা কি? কাউন্সিল অফ মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। এর উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন। ক্রেতা সুরক্ষা আদালত কি? ক্রেতা সুরক্ষা আদালত হলো বিশেষ উদ্দেশ্যে গঠিত এমন এক আদালত যা ক্রেতার সমস্যা অভিযোগ সম্পর্কে বিচার করে। রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থী ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 25 বছর। ভেটো কাকে বলে? নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য যদি বিষয়ীভূত বিষয়ে অসম্মতিসূচক ভোট দেন তাকে ভেটো বলা হয়। গ্যাট এর পুরো নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড। ভারতের পররাষ্ট্রনীতির মূল বার্তা কি? ভারত যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে। নিরাপত্তা পরিষদ কতজন স্থায়ী আর কতজন অস্থায়ী সদস্য নিয়ে গঠিত? 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী। ঠান্ডা লড়াই ও দাতাদের মধ্যে পার্থক্য কি? ঠান্ডা লড়াই হলো যুদ্ধ নয়, শান্তিও নয়। এমন এক উত্তেজনাময় অস্থির অবস্থা। ফরাসি শব্দ দাতাত এর অর্থই হলো পুরনো বন্ধুর পুনঃপ্রতিষ্ঠা। ওকে, নেক্সট। IMF এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মেডো এর পুরো নাম কি? মিডিল ইস্ট ডিফারেন্স অর্গানাইজেশন। প্রক্সি ওয়ার কি? সরাসরি পরস্পর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়াল থেকে যুদ্ধ পরিচালনা করাকে প্রক্সি ওয়ার বলা হয়, অর্থাৎ যেমন ঠান্ডা যুদ্ধ। দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? চার্লস বার্টন মার্শাল। ওয়ার্স চুক্তি কত সাল হয়? 1955 সালে 14 মে। সল্টগঞ্জ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 সালে সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। প্রতিষেধক বলতে কি বোঝো? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিজ এখতিয়ারের মধ্যে কাজ করার জন্য অধস্তন আদালতগুলিকে আদেশ দেয়, তাকেই প্রতিষেধক বলা হয়। পেরোস্ত্রিকা কি? রাষ্ট্রের জনগণের উপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাজার অর্থনীতির প্রবর্তন। নেক্সট, নিরস্ত্রীকরণের ক্ষেত্রে 2টি চুক্তির নাম লেখো। একটা হচ্ছে CTBT, একটা হচ্ছে সল্ট। ট্রুম্যান নীতি কি? এরা মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 সালে 12 মার্চ ঘোষণা করেন যে সকল স্বাধীন রাষ্ট্র বৈদেশীয় চাপ এবং অভ্যন্তরীণ সমস্ত প্রতিরোধ করতে বদ্ধপরিকর তাদের সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র। একেই ট্রুম্যান নীতি বলা হয়। তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেস্টিভ এসিকিউ। এই এসিকিউগুলি যদি তুমি শেষ লগ্নে এক ঝলকে দেখে যাও নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় 100% গ্যারান্টি সহকারে আমি বলছি কমন তুমি পাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ইতিমধ্যে আমরা পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের হাতে গোনা মাত্র 10টি প্রশ্ন বলেছি। সেই 10টি প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে যাও তুমি পরীক্ষা কমন পেয়ে যাবে। তার মধ্যে না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।